প্রিয় বন্ধুরা, 20 তারিখে আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা 4জন আল্লাহর প্রিয় বান্দা তারা হজে যাচ্ছেন। একটা সময় তাদের অর্থ একটু সংকট ছিল, তাদেরকে আমরা কিছু অর্থ দিয়ে কিছু সহযোগিতা করে আমরা তাদেরকে মক্কা এবং মদিনা যাওয়ার জন্য সুযোগ করে আল্লাহ দিয়েছেন। তারা মক্কা এবং মদিনায় যাচ্ছেন। তা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা তাদেরকে হজটা সুন্দর মতো করার আল্লাহ যখন তাদেরকে সে তৌফিক দান করেন, তারা সুন্দর মতো যখন হজটা করতে পারে, আল্লাহ তখন তাদের হজকে কবুল করে নেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই, যেসব এলাকার থেকে হাজী সাহেবেরা হজে যাচ্ছে, আপনারা সবাই তাদের কাছে দোয়া চাবেন। কেন হাজী সাহেবের কাছে দোয়া চাবেন, যেহেতু উনি আল্লাহ রাস্তার মেহমান, তিনি আল্লাহর ঘর জিয়ারত করতে যাচ্ছে। আর হাজী সাহেব তিনি অবশ্যই সেখানে যারা আপনার কাছে দোয়া চাচ্ছে যে আমাদের জন্য একটু দোয়া করিয়েন, অবশ্যই হাজী সাহেবদের কর্তব্য হলো মক্কা এবং মদিনাতে যারা দোয়া চাইছে তাদের জন্য একটু দোয়া করা। আমরা যখন একে অপরের জন্য যখন দোয়া করব, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা তিনি বলেন যে আমার বান্দা যখন আমার ঘরের উদ্দেশ্যে যখন সে রওনা দিল, বান্দার গুনাহগুলোকে আল্লাহ মাফ করেন। আল্লাহ ওই হাজী সাহেবকে নিষ্পাপ ঘোষণা করেন। ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করেন যে তার কোনো গুনাহ নেই। কিন্তু আমরা হাজী সাহেবদের কাছে আমরা দোয়া চাইতে জানি না। হাজী সাহেবদের কাছে যা দোয়া চাওয়া, যে হাজী সাহেব আল্লাহ আপনাকে কবুল করেছেন, আপনি হজ করতে যাচ্ছেন, আপনি আল্লাহ রাস্তার মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনার মতো আমরাও যাইতে পারি। আল্লাহ তখন আমাদেরকে সে তৌফিক দান করেন। এইভাবে তাদের কাছে দোয়া চাওয়া। আমরা যে যত বেশি দোয়া চাবো, তার তত বেশি দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন।